আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আপনারা জানেন যে বাঙালি জাতি সত্তা একটা ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। কারণ যে দেশের শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকে যায়, সেই দেশ কোনো দিন আর উন্নত করতে পারে না। যে দেশের ছাত্রছাত্রীদের মনের ভিতর রাজনীতি ঢুকে যায়, সেই দেশের শিক্ষা ব্যবস্থা আর কোনো দিন উন্নত হতে পারে না। আর যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যায়, সে জাতির নিমিষেই ধ্বংস হয়ে যায়। আজকে আপনি চীনের কথা বলি। চীনের ছাত্রছাত্রীরা দিন রাত পরিশ্রম করে তারা নতুন কিছু উদ্ভাবন করার জন্য, নতুন কিছু আবিষ্কার করার জন্য। আপনি জাপানে যান, জাপানের ছাত্র শিক্ষকরা সকাল 10টা থেকে রাত 10টা অবধি পর্যন্ত তাদের রুমের লাইট অফ হয় না। তারা সারাদিন গবেষণা করার জন্য তাদের যে গবেষণাগার, তাদের যে ল্যাব, সেই ল্যাবের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করার জন্য দিন রাত পরিশ্রম করে যায়। আর আমার দেশের ছাত্রছাত্রীরা সকাল শুরু হয়, ইউনিভার্সিটিতে যায়, গিয়ে রাজনীতি শুরু করে, রাজনৈতিক মব শুরু করে, রাজনৈতিক পাড়া বাড়াই দিছে ভাই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। এইভাবে একটা দেশ জাতিসত্তা কোনো দিন সামনের দিকে আগাতে পারে না। আপনি ইউরোপের বিভিন্ন দেশে যান, ইংল্যান্ডে যান, যুক্তরাষ্ট্রে যান, ফ্রান্সে যান, আপনি জার্মানিতে যান, ডেনমার্কে যান, হল্যান্ডে যান, যে কোনো দেশে যান, সেই দেশের ছাত্রছাত্রীরা কীভাবে তারা রোবট আবিষ্কার করবে, কীভাবে রকেট আবিষ্কার করবে, কীভাবে তারা ড্রোন আবিষ্কার করবে, কীভাবে তারা সফটওয়্যার আবিষ্কার করবে, তারা কীভাবে পুরো পৃথিবীটাকে শাসন করবে, সারা পৃথিবীকে কীভাবে তাক লাগিয়ে দিবে, সেই বিষয়টা নিয়ে তারা গবেষণা করে। আর আমার দেশের ছাত্রছাত্রীরা কি করে? সকালে ঘুম থেকে উঠেই তারা রাজনীতি শুরু করে। রাজনীতিটা এরকম হয়ে গেছে যে বাংলাদেশের রাজনীতিতে কী যে মধু এবং কী যে লাভ, সেটা তারা নিজেরও জানে না। আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলা বাংলাদেশের ছাত্র সমাজকে ব্যবহার করে এই সমাজের যে মেধা, ছাত্র সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা তাদের দলের অন্তর্ভুক্ত করে দলটাকে অন্য একটা দল, বিরোধী দলকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে নষ্ট করা যায়, সেই জন্য তারা বিভিন্নভাবে হাও মাও খাও দেশের মধ্যে রাজনৈতিক একটা অস্থিতিশীলতা শুরু করেছে। ছাত্রদেরকে ব্যবহার করে তারা তাদের ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করে থাকে। আর আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারণে এই দেশটা, পুরো বাঙালি জাতিটা একটা ধ্বংসের দিকে যাচ্ছে। সো আমরা যারা আছি ছাত্র সমাজ, তারা অবশ্যই মাথায় রাখতে হবে যে এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে গিয়া ছাত্র সমাজ। সেই ছাত্র সমাজের মাধ্যমে